যে থাকা সে এমনিতেই থাকবে, আর যে চলে যাবে তাকে কোনো কিছুর বিনিময়ে তাকে আটকে রাখা যাবে না। হ্যাঁ, টুনি আপুর কথা বলছি। একটা মেয়ে কতটা ভালোবাসলে তার শরীরের একটি অংশ তার হাজবেন্ডকে দিতে পারে। আপু তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো তার হাজবেন্ডকে। আপুর কথাগুলো শুনে অনেক খারাপ লাগছিল। তিনি বলেছিল তার হাজবেন্ডকে তিনি মনে করত অক্সিজেন। সে তার মোবাইলে নামের জায়গায় সেভ করেছিল অক্সিজেন দিয়ে। আপু তার হাজবেন্ডকে কতটা ভালোবাসতো। আবার সন্তান যখন কোথাও বাবার নাম লিখবে, নামের শুরুতে যেন মৃত না লিখতে হয়। সব কথা চিন্তা করেই আপু এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। তাই আপু তার হাজবেন্ডকে সুস্থ রাখার জন্য তার একটি কিডনি ডোনেট করেছিল। শরীর থেকে একটি অংশ দেবার পর যদি ভালোবাসা মানুষের কাছ থেকে অপমান, অবহেলা, মারধর এসব পেতে হয়, তাহলে এর থেকে বড় কষ্ট আর হতেই পারে না। সে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এসব কথা শুনতে হয়। আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে এখন আর কিছুই নেই। সবার কাছে আমিও প্রশ্ন রেখে গেলাম, আসলে পুরুষরা কিসে আটকায়? আমি সব পুরুষদের কথা বলছি না, এখনও অনেক পুরুষ আছে অনেক ভালো, এক নারীতেই তারা আসক্ত। কথায় আছে স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত আর চোখের মতো। হাতে যদি আঘাত লাগে চোখ দিয়ে এমনিতেই পানি আসে, আর চোখ দিয়ে যদি পানি আসে হাত দিয়ে তো মুছতে হবেই। আপু তার হাজবেন্ডের কাছে চেয়েছিল একটু ভালোবাসা, বিনিময়ে সে পেল অবহেলা। আপুর কাছ থেকে আমরা শিখেছি আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের থেকে আপনার কেউ হতেই পারে না। তাই আমরা নিজেকে ভালোবাসবো, নিজেকে সময় দেব, নিজের যত্ন নেব, তাহলেই আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। এখন কেক নিয়ে কিছু কথা বলি। এই কেকের ওজন হয়েছিল প্রায় 3 পাউন্ডের মতো। আর এখন কেক বানাতে আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, দুই মেয়ে আমাকে অনেক সাহায্য করে। কেকের বেসটা বানিয়ে দিয়েছিল আমার বড় মেয়ে, আর এই কেকের টপারগুলো বানিয়ে দিয়েছিল আমার ছোটো মেয়ে। কোথায় কোন টপারটা বসাতে হবে সেটা কিন্তু আমার ছোটো মেয়ে বলে দিচ্ছে। কাস্টমার এই ডিজাইনটা অনেক পছন্দ করেছিল। এই ডিজাইনটা আমি আরও একবার করেছিলাম, তবে একটু ভিন্নভাবে করেছিলাম। কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।